আমরা সকলে বাবা পাতালেশ্বরের এই চরণে নিজেদের সমন। শিবভক্ত মণ্ডলী পূজার্চনা, মহা অভিষেক ও জলাভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অনুগ্রহ করে আশীর্বাদ লাভের এই মহা সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করবেন না। ভক্তদের মধ্যে বাবার মহাপ্রসাদ বিতরণ করা হবে। সকলকে প্রসে বাবা পাতালেশ্বরের কৃপা ও আশীর্বাদ লাভের জন্য সাদর আমন্ত্রণ। আপনাদের হ্যাঁ, আমাদের পুলিশ প্রশাসনের ব্যবস্থা আছে। উপরন্তু আমরা যেসব সদস্যরা আছি আমরা খুব ভালোভাবে লক্ষ্য রাখার চেষ্টা করি, আমরা যেন কোনো হই হুজ্জতি না হয়, কোনো রকম অসংলগ্ন কিছু না হয়, এগুলো আমরা খুব ভালোভাবে টেক কেয়ার করি আর কি। আর আমাদের সেক্রেটারি আছেন, আমাদেরকে প্রত্যেককে কিছু কিছু কাজের দায়িত্ব দেওয়া আছে, সেগুলো আমরা যথাযথ পালন করি। মানে আমরা আমাদের 100% দিই আর কি। আর আজকে একটা বিশেষ, মানে কালকে আমাদেরই একটা মানে সদস্য শেখর গোস্বামী, শেখর চক্রবর্তী, উনি মারা গেছেন, যার জন্য আজকে সকাল থেকে আমাদের সবারই মন খারাপ। ওনাকে এখানে নিয়েও আসা হয়েছিল বাবার মন্দিরে, কারণ খুব ভালো ভক্ত ছিলেন, সেজন্য আজকে সবারই মন খারাপ। তবুও তার মধ্যেও বাবা যেটুকু করাচ্ছে আমাদেরকে করতে হচ্ছে, মানে ওখানে থেমে থাকলে তো হবে না, আমাদের চলতে হবে, এত ভক্তের সমাগম, আমরা তো ওটা ওই বলে মন্দিরটা বন্ধ রাখতে পারি না। যাই হোক, এটা খুব একটা দুর্ঘটনা। যখন জল ঢালার সময় কি পুরুষ মহিলা আলাদা আলাদা? না, পুরুষ মহিলা সব একসাথেই জল ঢালার ব্যবস্থা আছে, ভেতরে পুরোহিতরা আছেন। ভক্তদের জন্য কি ব্যবস্থা আছে? ভক্তদের জন্য ওখানে পুরোহিতরা আছেন, সুষ্ঠুভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করে। তারপরে ওরা ভক্তবৃন্দরা বেরিয়ে আমাদের শরবত একটু ওদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। তারপরে ওনারা একটু এদিক ওদিক ঘোরাঘুরি, অনেক মন্দির আছে এখানে দেখার, এই যে যেমন সতীঘাটটা আছে, সতীঘাটে একটু হয়তো যার পাশে আর একটা শিব মন্দির আছে, এগুলো ঘোরাঘুরি করে ওনারা এখানে থাকেন। তারপরে এই যে এখন খিচুড়ি, পায়েস, আলুর দম বাবার ভোগ হয়েছে, সে প্রসাদের একটু ব্যবস্থা করা হয়েছে। আজকে সোমবার, দ্বিতীয় সোমবার হলো এটা, এবার 5 সোমবার পড়েছে, 4 সোমবারেই হয়তো এইটুকু করেই হবে, লাস্ট সোমবার হয়তো অনেকটাই হওয়ার আমাদের আছে, প্রিপারেশন আছে। দেখা যাক বাবা কি করেন। আমার নাম পূরবী চ্যাটার্জি, আমি এখানে বাবার কাজেই আছি আর কি। সামান্য সহযোগিতায় মন্দিরের নিত্য সেবা ও ধর্মীয় কর্মকাণ্ড ও শিব ভক্তবৃন্দের কাছে বিশেষ অনুরোধ, মন্দির প্রাঙ্গণে আগত ছোট শিশুদের নিজ নিজ জয় বাবা পাতালেশ্বর, জয় বাবা পাতালেশ্বর, জয় বাবা পাতালেশ্বর, জয় বাবা পাতালেশ্বর। শ্রাবণ মাসে বাবার ভক্তদের আগমন বাবা যেরকম চাইবে সেরকম হবে। এটা আমাদের বাবা পাতালেশ্বর, আমরা কাউন্টেবিলিটির মধ্যে যাই না। আমরা দেখি ভোর 3টে থেকে আমাদের এই মন্দিরের বাইরে লাইন পড়ে যায়, আমরা 4টের সময় গেট খুলি। সারাদিন মানে প্রত্যন্ত দূর দূরান্ত থেকে এবং স্থানীয়রা সকলে এসে লাইন দিয়ে জল দেয়। এতক্ষণ পর্যন্ত প্রচণ্ড লাইন ছিল, এর লাইনটা ভাঙলো দুপুরের পরে, এরপরে আবার বিকালের দিকে একটা চাপ আসবে, এটা আমাদের পক্ষে গোনা সম্ভব নয়। আর বাবার ভক্তরা প্রচুর দূর দূরান্ত থেকে, জেলা নয়, জেলার বাইরে প্রচুর লোক। আচ্ছা, কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করেন এত দর্শন? দেখুন, আমরা তো উপলক্ষ, নিয়ন্ত্রণ তো ওইখানে যিনি বসে আছেন সর্বেসর্বা দেবাদিদেব, উনি নিয়ন্ত্রণ করছেন। এই যে প্রশাসন দেখছেন, পুলিশ প্রশাসন দেখছেন, এটা রাখতে হয়, রাখবো, বাকি ব্যাপারটা তো উনিই দেখেন। আমরা মাথার উপরে, সবার মাথার উপরে, আপনারা আমার সকলের মাথার উপরে উনিই বসে আছেন, উনি যেভাবে চালাবেন আমরা ঠিক সেইভাবেই চলি। আমাদের কোনো ক্ষমতা নেই আমরা নিজে থেকে চালাতে পারবো। বলছি যে সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু আছে আমাদের শ্রাবণ মাসে? শুধুমাত্র বাবার পুজো অর্চনা, ঠিক আছে, এছাড়া আর বাবার প্রসাদ বিতরণ সোমবার সোমবার সকাল থেকে শরবত, উপসীদের শরবত, এবং দুপুরের পরে বাবার ভোগ হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণ। এটাই হচ্ছে আমাদের শ্রাবণ মাসেরই লাস্ট সোমবার, আমাদের সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রসাদ বিতরণ হয়। এই বাকি সোমবারগুলোতে লিমিটেড, খুব বেশি নয়, যতটা সম্ভব হয়, কিন্তু লাস্ট সোমবার আমাদের সর্বোচ্চভাবে ভান্ডারা চালু থাকে। আমার নাম ভুবন দাস। ভুবন দাস, আমি জয়েন্ট সেক্রেটারি।
এসেছেন বারবার। এসেছি আপনার ওই 1টার দিকে। তো কেন আসেন? কেন আসলাম? আমরা তো বিবাহিত, আমাদের যেন স্বামী সংসার সবকিছু ভালো থাকে, সমস্ত কিছু আমাদের মনের আশা পূর্ণ হয়, এই জন্য আর আসলাম। প্রতি বছর কি আসা হয়? না, প্রতি বছর আসা হয় না, হয়তো মাঝে কোনো বছর আসছি, কোনো বছর আসছি না। হ্যাঁ, যখন কি চাইলেন? কি চাইলাম, বাবার কাছে কি আর চাইবো, বাবা তো সবকিছুই দিয়েছে, যেন সবাইকে ভালো রাখে। চাওয়া বলতে শুধু স্বামী আর সন্তান, তাদেরকে যেন ভালো রাখে, তাহলেই হবে। কি নাম আপনার? ঝিম্পা মণ্ডল। প্রতিবার আসি না, আগে আসতাম আইবড়তে, এখন এই একাধবার আসি। এখানে এসে কি হয়? আসি বাড়ির মঙ্গলের জন্য আমরা, আর কি ছেলেপিলে যেন ভালো থাকে, পড়াশোনা ভালো রাখে, তাই বাবার মন্দিরে আসি, বাবাকে দেখতেও আসি। জায়গাটা খুব সুন্দর আমাদের। এই। এখানে এসে আলাদা একটা শান্তি হয়। হ্যাঁ, এখানে আসলে মনের ভেতরটা অন্যরকম একটা শান্তি এরকম হয়, পরিবেশটা শান্ত। খুব সুন্দর। কি নাম আপনার? পিঙ্কি মল্লিক। কোঠে আসা হয় না, মাঝে মধ্যে আসা হয়, ঘুরতেও আসা হয়। কোনো মানে যে শ্রাবণ মাস বলে আসি তাও না, মাঝে মধ্যে ঘুরতেও এখানে আসা হয়। এখানে আসা হয়। আসি এখানটায়, বাবার কাছে আসলে মন ভালো থাকে, শান্তি লাগে, যে একটা আলাদাই, মানে বাড়ির চেয়ে আলাদাই শান্তি এখানটায় হয়তো লাগে, ওই জন্যই আসা এখানটায়। হ্যাঁ, পুজো দিয়েছি। কখন বেরিয়েছেন? ওই প্রায় 12:30 একটা। পুজো দেওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ। কি নাম তোমার? সঙ্গীতা মণ্ডল। বাবা পাথরেশ্বর